শুনে মনে হয় তোমায় চেনা কে গো ডাকিছো মোরে বলো না 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 মোরে বলো না কে গো ডাকিছো মোরে বলো না কে গো ডাকিছো মোরে বলো না এটা আবার কে রে বাবা তুমি বুঝে আমি ডাকছিলে চিংড়ি মাছের মতো না এটা আবার কি গো হ্যাঁ মোটা মাল নাকি এটা এত কথা বাদ দিয়ে তুমি বলো তো তুমি কে ডাকছিলে এটা কি আর একটু মেপে রাখতে হয় নালে কোথায় হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ না মাপটা ঠিক আছে বলে হ্যাঁ রে নাতনি বলো আজকে না তোকে লাগাবো কি আমায় লাগাবে হ্যাঁ তাই দিনটা ভালো লাগানো দিনটা ভালো কি গো তা কি লাগাবে শুনি কেন তোকে মানে তোকে কাজে লাগাবো আমায় কাজে লাগাবে কি কাজে লাগাবে ব্যবসায় লাগাবে কথা শোনো আমি যেন বাজারে আলু বেগুন কিংবা পটল আমায় ব্যবসায় লাগাবে কেন আরে তোর ভালো কি ব্যবসা লাগানো যাবে না এই বাজারে এখন অনেক রকম বাজার মানে কি বলে ব্যবসা আসছে না হ্যাঁ হ্যাঁ তোমার ব্যবসাটা কি শুনি একটু ও এই ব্যবসাটা কি শুনবি এটা ভালো ভালো ব্যবসা আছে যেমন আমার এক নম্বরে আছে যে ফুচকার ব্যবসা সকাল হলে বিকাল হলে বাটি হাতে দিতে পারবো না আরে না রে করছি এটা ভালো রে ওটা তুমি করো আমি পারছি না এটাও পারবে আচ্ছা না হলে পাঁপড়ের ব্যবসা কি কর ভালো দিদিমা প্লেটের মতো হাতে দেবো ভেঙে যাবে কেন তুই তো পাঁপড় ভাজবি আর ওই যে কি এখনকার ঠান্ডা মেশিন তো কি নামটা কয় ওটার নাম কি তুমি বলো দেখি শুনি ঠান্ডা মেশিনটা কি কয় গো ফ্রিজ ও হ্যাঁ কি বাবু চার আসলে কি হয়েছে বলো তো ভেজে ওই তার মধ্যে ঢুকিয়ে দিলে মানে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিলে তো টাটকা থাকে ও দিদিমা কি হচ্ছে বলো তো ফ্রিজের মধ্যে তোমায় যদি রেখে দেওয়া যায় না তুমি টাটকা থাকবে কিন্তু বেঁচে থাকবে না আর ওই পাপড়টা যদি রেখে দেওয়া যায় ওটা টাটকা থাকবে খাওয়া যাবে না না আমাকে ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে যদি তোর মতো বয়স হয়ে যায় তাহলে ঢুকিয়ে দে কি আরো অনেক বয়স হবে সেটা তো বলতে পারছি না তুমি টাটকা থাকবে বেঁচে থাকবে না এটা আমি ভালোভাবে বলতে পারছি ভগবান এ কি কথা কয় গো ও তাহলে পাঁপড় ভাজা এত কথা বাদ দিয়ে বলো না গো তুমি আমাদের বাড়িতে কেন এলে আরে বাবা কেন এসেছি জানিস আজকে না তোর একটা নতুন জায়গায় নিয়ে যাব কোথায় কোথায় জানিস আমি জানলে কি তোমায় জিজ্ঞেস করি গো ও বাবা জানিস না তুই প্রতিটা কথাই যদি আমি জানবো তুমি জানবে কি বাবা তুই তাহলে কিছুই জানিস না তুমি জানালে তবে জানবো তাহলে মানে দেখবো পরে পরে কি জানিস না জানিস কি গো তার কোথায় নিয়ে যাবো বলতো কোথায় ওরে মথুরার বাজারে কত সখী ঘরে হাজারে তাই নাকি মথুরার বাজারে কত সখী ঘরে হাজারে ওরে গেলে সেথায় করবি দর্শন ওরে নাতনি বলো বলো ওই ঘরে দিয়ে থাকে না আমার ওই ঘরে দিয়ে থাকে না আমার
কত সখী ঘরে হাজারে মথুরার বাজারে সখী ঘরে হাজারে গেলে সেথায় করবি দর্শন ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন ও হো হো হে 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 সকাল যাই মোরা মথুরা বাজার একসাথে মোরা তো ভিবেছি আপন জুড়ি যাহা সকাল সকাল যাই মোরা মথুরা বাজার একসাথে মোরা তো ভিবেছি আপন জুড়ি যাহা কত দধি দুগ্ধ কিনে মানুষ কত দধি দুগ্ধ কিনে মানুষ প্রেম করে গো প্রেমিক ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন মথুরার বাজারে কত সখী ঘরে হাজারে মথুরার বাজারে সখী ঘরে হাজারে গেলে সেথায় করবি দর্শন ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন ও হো হো ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন রে ওই ঘরেতে থাকে না আমার মন ও নাতনি ও দিদিমা হ্যাঁ তুমি বললে হ্যাঁ আমি তো যেতে পারবো না গো কেন আবার পারবি না কেন কেন জানো না কেন তাহলে বলছি শোনো বল না হই আমি যাব না আচ্ছা যাব না হ্যাঁ যাব না মথুরার বাজারে মানে কেন যাবি না কেন ও দিদিমা গো যাব না মথুরার বাজারে তাই নাকি তোমার সঙ্গে গেলে পরে শাশুড়ি মনে রাগ করে তাই নাকি তোমার সঙ্গে গেলে পরে শাশুড়ি মনে রাগ করে আরে ননদি যে বলে কলঙ্কিনী যাব না মথুরার বাজারে ও দিদিমা গো যাব না মথুরার বাজারে তাই কি বলি জানো তো তোমার সঙ্গে আমি যেতে পারি হ্যাঁ। তুমি যদি আমার শাশুড়ি ননদের কাছে
অনুমতি আনতে পারো তবে আমি নিশ্চয়ই যেতে পারি। মানে এত বোকা পেয়ে গেছিস আমি নাকি? কেন গো? আরে বাবা, তোর শাশুড়ি আর ননদিকে না অনেক আগে আমি বস করে নিয়েছি। কথাটা ঠিক বুঝলাম না। বুঝলিস না তো? তোর শাশুড়ি আর ননদির কাছে আগে অনুমতি নিয়েছি। তাই? হ্যাঁ, ওরা বলেছে তাহলে আমার বৌমাকে নিয়ে যাও, বৌমাকে নিয়ে গিয়ে দধি দুগ্ধ বেচাকেনা করে ওই কড়িপাতি সমস্ত হিসেব করে আমার বৌমাকে নিয়ে বাড়ি চলে আসে। তবে কি আমরা দুজন যাব? না না, দুজন কি যাবো? তাহলে আর বাবা, এরা আমরা সবাই মিলে যাব। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো, আমরা কি এমনি এমনি যাব নাকি কিছু নিয়ে যাব? আরে বাবা, আমাদের দুধ নিয়ে যাব। কি গো? কি নিয়ে যাব? আমাদের দুধ নিয়ে যাব। তোমার মুখে দেখি কোনো কিছুই আটকায় না, লাজ লজ্জা কিচ্ছু নেই গো। আরে বাবা, লাজ লজ্জার কি হচ্ছে? গোয়ালা বাড়া মানে গোয়ালা ঘরে বউ আমরা, আমাদের আবার লজ লজ্জার কি গো? আমাদের কোনো বাজে কথা বলছে? আমাদের দুধ নিয়ে জোড়া জোড়া দুধ নিয়ে যাবো। কথাটা ঠিক করে বলো যে দধি দুগ্ধ নিয়ে যাব। এ কি আড়িয়া বংশের ঝৌড়ি নাকি বলো তো? বংশ তুলে কথা বলো না। কি এর বংশ কি? এর বাপের বংশ ওজন বেশি নাকি গো? ও দিদিমা, যা বলেছি যে বংশ তুলে কথা বলো না। মানে এর বাপের বংশের মনে হয় অনেক লোক জলেই গো, ভারী বেদম নাকি? আমি বলেছি না এমন কোনো কথা বলো না। আচ্ছা, যাতে তোমায় বেশি করে আদর করতে বাধ্য থাকি। আর আমি আদর করলে কি হবে তুমি তো জানো না। এত আড়িয়া বংশের খারাপ। তা কি বললি তুই জানো? আমি বললাম দধি দুগ্ধ নিয়ে যাব। ও বাবা, হ্যাঁ সখী, তোমাদের দুধ নিয়ে যাবে তো? হ্যাঁ, সকালে দুধ নিয়ে যাবে, কাপড় ঢাকা দিয়ে রাখবে। এখানে কালো বিড়াল একটা আছে না, যখন তখন ছোঁয়া মেরে এসে কামড়ে দিবে। আরে কথাটা ঠিক করে বলো না, বারে বারে বলছি। আরে বাবা, আমরা তো গোয়ালা বাড়ির মেয়ে, আমি তো বলছি কি গো? আমাদের তো আমি বলেছি না আমি দধি দুগ্ধের ভান্ড নিয়ে আসছি। আর তুমি ততক্ষণে সখীদের ডেকে নাও। তবে আমি কি একা তুলে আনবো? না না, এখানে তো অনেক সখী হয়েছে। কি গো? হ্যাঁ, তা তুমি বলে দাও না আমি বলবো। এই দধির পসরা তুলতে গেলে হ্যাঁ, 1 জন 3 জন 5 জন 7 জন 9 জন 11 জন সখী লাগে। তা আমার রাধারানী রয়েছে, তার সঙ্গে 3 জন 5 জন 7 জন সখী এসে ওই পসরাখানা শ্রীমতী রাধারানীর মস্তকে তুলে দেবেন। আর সেই ফাঁকে আমি সমস্ত সখীদের ডেকে নিই, সবাই মিলে আমরা চলে যাব মথুরার বাজারে, তাই তো? আর যিনি ব্রতী আছেন আপনি একটু আসবেন, যিনি ব্রতী আছেন আপনিও আসবেন। সেই সঙ্গে 3 জন 5 জন 7 জন সখী এসে পসরাখানা তুলে দেবেন। আর সেই ফাঁকে আমি সখীদের ডেকে নিই। ওরে আই ললিতা, আই বিশাখা, মোরা মথুরা বাজারে যাব, আজ বেলা হয়ে যা। আই ললিতা, আই বিশাখা, আই ললিতা, আই বিশাখা, মথুরা বাজারে যাব, বেলা হয়ে যা, মথুরা বাজারে যাব, বেলা হয়ে যা। আই বিশাখায় আই সুদেবী, আই বিশাখায় আই দেবী, মথুরা বাজারে যাব, বেলা হয়ে যায়। ও ললিতা, বলিও মাসি, কেরা তুমি ডাকাডাকি করছো কেন গো? আরে তোদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। কি কোথায় গো? তুই আয় তবে তো জানতে পারবি। ও যেতে হবে? তবে শোন, হ্যাঁ বলো। তোদের দুধ কচ্ছিত করে নিয়ে আসবি। ও মাসি, হ্যাঁ আমাদের দুধ? আরে বাবা, তোদের বাড়িতে যে দধি দুগ্ধ রয়েছে। ও এটা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাসি, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। আর আমি ওইদিকে সমস্ত সখীদের ডেকে নিয়ে আসি। হ্যাঁ, মন আমার হলো উদাসী ও মাসি, তোমার সঙ্গে যাব ভেবেছি। মন আমার হলো উদাসী ও মাসি, তোমার সঙ্গে যাব ভেবেছি।
উদাসী ও মাসি তোমার সঙ্গে যাব ভেবেছি তোমার সাথে ঘুরবো ব্রজে ব্রজে তোমার সাথে ঘুরবো ব্রজে ব্রজে তাই আমি সিল্কি দেওয়া শাড়ি পরেছি মন আমার হলো উদাসী ও মাসি তোমার সঙ্গে যাব ভেবেছি 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 কাল থেকে মন্দিরে যিনি বতী আছেন উনি আসবেন সঙ্গে 1 জন 3 জন 5 জন 7 জন 9 জন 11 জন মা এসে দধির ভান্ডা তুলে দিয়ে যাবেন। ও দিদিমা, দিদিমা, আরে তুমি গেলে কোথায় গো? এদিকেও আসে না আর ওইদিকেও আসে না। কাল থেকে যিনি মন্দিরের বতী আছেন মানে সংকল্প আছেন উনি আসবেন সঙ্গে 1 জন 3 জন 5 জন 9 জন 11 জন মা এসে দধির ভান্ডা তুলে দিয়ে যাবেন, বাজারে যাবেন। ও তাই নাকি? তুমি যাবে না আমাদের সঙ্গে? হ্যাঁ আমি যাব তো। আচ্ছা বলো তো, তবে কি আমি এমনিই যাব নাকি তুমি আমায় সাজাবে? আমি তোমায় ভালো করে সাজিয়ে দেব। হ্যাঁ ভালো করে সাজিয়ে দে, কি জানিস তো ওই যে আলকাতরা আর মানে চুন দিয়ে ভালো করে সাজিয়ে দে। ও দিদিমা, হ্যাঁ ওটা দিয়ে কখনো সাজা হয় না। কি আরে সাজতে গেলে তো লাগে কি গো, আলকাতরা চুন না হলে কি ভালো করে সাজা হয়? হ্যাঁ তা কেমন করে সাজাবি রে? বলবো? হ্যাঁ বল না। তাই বলছি শোনো। হ্যাঁ দেব নাকের নথনি, তাই নাকি? দেব কানের ঝুমকা, বাবা দেব খোপার ফুলে, হরি বল হরি বল। দেব নয়ন কাজলে। আচ্ছা। আমি সাজিয়ে দিলাম রাধা রানীকে, আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। খোপার ফুলে, দেব নয়ন কাজলে। আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনে, কত ভ্রমর ঘুরে বেড়ায় মধুর সন্ধানে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনে, কত ভ্রমর ঘুরে বেড়ায় মধুর সন্ধানে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে খায়। আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। খুব সুন্দর মানিয়েছে, ভালো মানিয়েছে রে। ও দিদিমা, হ্যাঁ এবার বলো তো হ্যাঁ আমায় কেমন লাগছে? বাবা এত সুন্দর লাগছে বলতে পারবো না তোর দিবে, মানে কি বলুন তো কেমন? সাবড়া গাছে কি থাকে? কে থাকে? হ্যাঁ সাবড়া গাছে
ও বাঁশ ছাড়ে আমায় দেখে তোমার পেতনির মতো মনে হয়? আচ্ছা আমি কি পেতনি বলেছি? তুমি কি বললে? আচ্ছা আমি একদম বলিনি। সাবড়া গাছে কে থাকে? হ্যাঁ কে থাকে? আরে বাবা সাবড়া গাছে কি থাকে আমি কি কিছু বলেছি? তো তুমি কি জিজ্ঞেস আর করছিলে? তো আমার সখীরা তো বলে না, আমি তো কিছু বলিনি। তাও যত সব বুড়ির উপর বাবু তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি এমন কিছু বলবে না, আমি আদর করলে খুব খারাপ হবে। আমার বাঁ দিকটা পুরো 2.5 কেজি খানি মাংস শুকলা হেলা যাওয়া। ওটা হয়নি, হবে। হ্যাঁ ও না আমি বাড়ি যাবো। বাড়ি নয় বাজারে যাবো। তা কি বলি জানো তো? চলো যাই, আর বিলম্বে নাহি প্রয়োজন। আচ্ছা আচ্ছা চলো তাড়াতাড়ি করো গো। কি করবে গো? আরে বাবা যাওয়া আসা করো। তবে তাই চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি করি। চলো না চলে যাই। আচ্ছা মিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে এ মহামিলনে, চলো না পূর্ণ তিথিতে। চলে যাই মিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে এ মহামিলনে, চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে। ও নাতনি বলো। আরে বাজারে তো চলে এলাম, কিন্তু এখানে তো সেরকম লোকজন দেখতে পাচ্ছি না রে। এটা বাজার? হ্যাঁ। আমার কি মনে হয় জানো তো? হ্যাঁ আমরা হয়তো আগে ভাগে এসে গেছি। আগে এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ হতে পারে, আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি না। তা এক কাজ কর, যখন তাড়াতাড়ি এসে গেছি না তাহলে একটু ভালো ভালো জায়গা দেখে আমরা বসে যাই, যাতে তাড়াতাড়ি বিক্রি করতে পারি। তা বলে দেখি আমি কোথায় বসবো? কেন তুই বসবে ওই কদম্ব গাছের তলে, ওই যে কদম্ব বৃক্ষের তলে। ও মাসি, হ্যাঁ আর আমি কোথায় বসবো? কেন তুই যে মাঠে বাবলা গাছের তলে, এখন গাছটা বিরল হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। বাবলা গাছ পাবে না। কেন? বাবলা গাছ এদের রাখিনি। আর যদিও পাওয়া যায় তুমি গিয়ে বসবে কেন? বাবলা গাছের নিচে খুব ভালো কি গো, ললিতা সুখে যখন তখন ঘুমিয়ে পড়ে, বাবলা গাছের তলায় বসলে না আর ঘুম আসবে না। আর আমি আমার প্রয়াস হয়ে গেছে, আমি বসবো ওই বট বৃক্ষের তলায়, কি শান্তি। ও দিদিমা, হ্যাঁ তুমি যে মানে যেদিকে দেখাচ্ছ না ওইদিকে বাঁশ তলা, ওইখানে কোনো বটবৃক্ষ না, বটবৃক্ষ নেই গো। হ্যাঁ আছে, এই তো আমার সখীরা আমার পক্ষে আছে, তুই বললে হবে কি করে, কি গো আছে তো। ও হ্যাঁ বাবা দেখছো, বলিস না। হ্যাঁ ও দিদিমা, হ্যাঁ আমরা তো দধি দুগ্ধ বিক্রি করতে বসবো, তা আমার দধির মূল্যটা কত? ও তোর দধির মূল্য কত? 1 মণ। আমি এটা জিজ্ঞেস করতেনি, তোমায় জিজ্ঞেস করছি মূল্যটা কত। আমি জানি আমার দধির আচ্ছা 16 ওজনটা 16 আনা 16, তাই নাকি? আচ্ছা শোনো, আমরা দধি দুগ্ধ ধার বাকিতে দিতে পারি তো? মানে এখানে ধার বাকি দিবি, এখানে কি তোর কোনো ভাতার আছে নাকি ধার বাকি দিবি? হ্যাঁ না সে তো আছে না, এখানেও কি আছে নাকি? তোমারটা মানে তোমার জন্য একজন ঠিক করে দেবো, জানো তো? ও কাই দে না রে, মোর অনেক দিন তো দেব, সময় হলে দেব। সময় হলে দেব। আমি কি বলেছো না? এখানে কে আছে সেটা তো আমি জানি না। আচ্ছা তবে এই বাজারে আমার শ্যাম বন্ধু আসবে তো। মরিছে তোমার দিবি, পুরা মরিছে তোমার দিবি, তুই দেখি শ্যাম বন্ধু খুঁজা মরে গো। এ হত ছাড়া মায়া গেলে সত্যি ওর উপরে আসতে ইচ্ছা। আরে বাবা তোর ঘরে তো একটা শক্ত বক্ত ভাতার আছে নাকি? আমি কি আছে তো নাকি? ও দিদি সেটা থাকার পরেও তুই সে এখানে এসে ভাত, হ্যাঁ তোর এখানে আবার ভাত, কি কথা গো, একটা থাইলো সৌটাকে জ্বালিয়ে পাচ্ছে হক ঘরে গোটে শক্ত বক্ত মাল আছে। তবু শ্যাম যে আমার,
তুমি জানো না শ্যাম ছাড়া রাই নেই আর রাই ছাড়া শ্যাম নেই। তোর মুখ পুড়ু বাবা বলে ও দিদিমা কথায় কথায় তুমি ওদিকে কেন যাও, এদিকেও তো আছে কেউ। বাবু বাছুরটা কইতে রে বাবু কইবার বাড়ি মানে কি ওইদিকে কি বলছিস? কিছু না 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 আমি বলছি আমি কি বলি শোনো, তুমি তোমার কাজ করো, আচ্ছা আমরা আমার কাজ করি। আরে তোর কাজ কি করবি? তুমি যে বললে দধি দুগ্ধ বিক্রি করতে, হ্যাঁ দুধ বিক্রি কর, আমি এখানে বসে বসে দেখব। না আমারটা তো বিকতে হবে কি বাবা, আমার তো ঝুলাঝুলি হয়েছে বাবু, তোর এখন কচি কচি আছে। ও দিদিমা আমরা যতক্ষণ দধি দুগ্ধ বিক্রি করব ততক্ষণ তুমি কি করবে? কেন আমি আমার দুধ বিক্রি করব? এ বুড়ির মুখে কোনো কিছুই আটকায় না। আরে বাবা আমার দধি বিক্রি করব, তোর দধি তোদের দুধ আমি হাতে দিয়ে দেব বাবা। আচ্ছা তুমি যাও। আমার দুধ রইতে আরে শোনো শোনো শোনো, তুমি দধি দুগ্ধ বিক্রি করতে করতে যদি আমার শ্যাম সুন্দরের সঙ্গে তোমার দেখা হয় আমার কাছে আনবে তো? হ্যাঁ আনবো, নিশ্চয়ই আনবো। তুই কোথায় বসবি বল? তুমি যে বললে কদম গাছের তলায়, কদম বৃক্ষের তলায় বসবি তো? ঠিক আছে, আমার সঙ্গে যদি শ্যামের সঙ্গে দেখা হয় তাকে আমি নিয়ে যাবো ওই বাবলা তলায়। বিক্রি করেছিস না করিস না এখনো? কি মানে তোদের যে এখানে রেখে গেলাম দধি দুগ্ধ বিক্রি করার জন্য, তা কি করেছিস? মানে বিক্রি হয়েছে না দেখি কোথায় বাবা? যেই কেসি তো কাপড় ঢাকা আছে গো, মরিছে তোমাদের। আরে বিক্রি করিস নি দুধ? আরে দধি দুগ্ধ কার কার? আরে তোদের দধি দুগ্ধ। ওটা তো হয়নি গো। না শোনা হয়ে গেছে। কি করে হবে বলো? তুমি যে বলে গেলে এক মনে এক লক্ষে দধি দুগ্ধ বিক্রি করতে, কিন্তু দিদিমা গো তুমি যখন বলে গেলে আমার দধির মূল্য 1 লক্ষ, আর তখন থেকে আমার শ্যাম বন্ধুর কথা আমার খুব মনে পড়েছিল গো। কিভাবে জানো তো?